বরপণের দাবিতে বিয়ের পর থেকেই স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো বলে অভিযোগ। স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনায় স্বামী অরূপ নস্কর, শ্বশুর প্রণব নস্কর, ভাসুর স্বরূপ নস্কর ও বৌদি পূজা নস্করের বিরুদ্ধে সোনারপুর থানায় খুনের অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ক্রাইম ফয়সল বিন আহমেদ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের চন্দনেশ্বর থানা এলাকার বাসিন্দা সীতা মণ্ডল, বয়স 18। এর সাথে দেখাশোনা করে বিয়ে হয় সোনারপুর থানা এলাকার কালিকাপুর মুরোগাছির বাসিন্দা অরূপ নস্করের সাথে। মাত্র 1 মাস আগে 17ই নভেম্বর বিয়ে হয় তাদের। স্বামী অরূপ নস্কর কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় একটি লেদার কারখানায় কাজ করত। বিয়ের পর থেকেই পণের দাবিতে তার উপর অত্যাচার চালানো হতো বলে অভিযোগ। 24শে ডিসেম্বর রাতে শেষবারের মতো পরিবারের সাথে কথা হয়। 25শে ডিসেম্বর সকালে বারবার বাবা ও মা সীতার ফোনে ফোন করলেও ফোন ধরেনি। দুপুরবেলা মেয়ের বাবাকে ফোন করে মেয়ে মারা গিয়েছে বলে জানানো হয়। আমার বক্তব্য, আমার মেয়ে হার্ট বিজনেস দিতে পারিনি বলে ছেলে জোর করে মোটামুটি টাইম দিয়ে দিল যে অমুক দিনে আমার হার্ট বিজনেস দিতে হবে। এর ভিতরে আমি দিতে পারিনি বলে আমাকে মেয়েকে জোর করে মোটামুটি বালিশ চাপা দিয়ে মেরেছে। ওর মা, বাবা আর বৌদি মেরেছে, 3 জনে মিলে মেরেছে। মেয়েটা আমি এখানে কলকাতাতে যাওয়ার সময় দেখলাম মেয়েটা মরে পড়ে আছে। আমাকে হসপিটাল থেকে নিয়ে যাওয়ার সময় আমি তখন কলকাতায় আসছিলাম, মেয়েটা দেখি না হসপিটালে মরে পড়ে আছে। 3 জনেই মেরেছে ওরা। একটা খাটে দাবি করেছিল বলে আমাকে, ওকে যেন শাস্তি চাই সারা জীবন, সবার যেন সাজা পায়। আমি এই বক্তব্য আমি রাখলাম। মেয়ের বিয়ে হয়েছে 1 মাস, 1 মাস 1.5 মাস বিয়ে হয়েছে। ধরে বিয়ে হয়েছে, দেখাশোনা করে বিয়ে হয়েছে। ধরে বিয়ে হয়নি, দেখাশোনা করে বিয়ে হয়েছে। হ্যাঁ, সোনার জিনিস, হাতের, গলার, কানের, ছেলের আংটি দিয়েছি। খাট বিনা দিতে পারিনি বলে তোমার মেয়ের দাবিতে সব দিয়েছি। হ্যাঁ, না ক্যাশ টাকা দিতে হয়নি। না, আর কিছু দাবি জানাই, খাট বিনা দাবি দিয়েছে, ওই যে দিতে পারিনি বলে মেয়েকে ওরা মেরে দিয়ে। আমার নাম দিব্য কুমার মন্ডল। মেয়ের নাম সীতা মন্ডল।